রান্না করব, মাছের পদ করব। এই জন্য পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাদা করে নিয়েছি। এখন শুধু মাছগুলোকে হালকা করে ভেজে নিব। এই জন্য আমার লাগবে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে মেখে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছটা লেগে যেতে পারে। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি হালকা করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি যে মাছটা রান্না করবো সেটা নামই এখনো বলি নাই। আমি করছি সরিষা পাবদা। পাবদা মাছ তো সবাই খায়, এভাবে একটু খেয়ে দেখবেন অন্যরকম করে। সরিষা দিলে মাছের টেস্ট সেই লেভেলে চলে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হালকা মশলাই করব, বেশি তেল মশলা না। হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু ভেজে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। মশলা দিব, মশলা যেন না পুড়ে যায়, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে আছে সরিষা, পোস্ত, কাঁচামরিচ, রসুন একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। আর কোনো মশলা দিব না। নামানোর আগে একটা জিরার গুঁড়া দিব। আমরা বাংলাদেশিরা সাধারণত সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ ছাড়া আর কিছু খাই না, কিন্তু আপনি পাবদা মাছ বা যে কোনো মাছ সরিষা বাটাতে রান্না করে দেখেন, টেস্ট কিন্তু ডাবল হয়ে যায়। যেহেতু মাছটা আমার ভাজা আছে, এই জন্য আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার র ফ্লেভার না থাকে। দেখেন মশলাটা ভিজে কিন্তু তেল ছেড়ে আসছে। এখন আমি প্রয়োজনীয় ঝোল দিয়ে দিচ্ছি। এরকম রাখবেন, তারপর ডিপেন্ড করে ঝোল দিতে হবে। এটা ফুটে উঠুক। এবার ঝোলে জাল উঠে গেছে। এবার আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কটা কাঁচামরিচ, আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। মাছগুলোকে এবার সরে সরে দিতে হবে একটু। গাছটা কমিয়ে দিতে হবে। হালকা আছে, 5 মিনিট রান্না শেষ। 10 মিনিটের রান্না, এটা এত সহজ রান্না। চাইলে একটু সরষের তেল ওপরে দিতে পারেন, না চাইলে নাই। 1 চা চামচের মতো। পুরো রান্নাটাই করেছি আমি 1 টেবিল চামচ তেল দিয়ে। তো অল্প তেল মশলা এই রান্নাটা দেখেন। ঝুঁকিয়ে 5 মিনিট, 2 মিনিট ফুটিয়ে নিলেই, এখন 2 মিনিট ফুটিয়ে নিব, নিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রান্না। আমার রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। সহজ মাছ রান্না, যে কেউ রান্না করতে পারবে। তৈরি হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ভুনা।